আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটা পরিমিতির অঙ্ক নিয়ে আসছি। এটা আপনাদেরকে আমরা সুন্দর করে বুঝাই দেবো, ব্যাখ্যা করে। আচ্ছা, তো ক্লাসটা দেখতে থাকেন আপনারা কিভাবে এই অঙ্কটা আমরা সমাধান করি। এই অঙ্কটা আসছিল গত ডিসি অফিসের পরীক্ষায় 2026-এর। এই অঙ্কটা অনেকেই হয়তো পারে নাই, তাও একটু দেখে নেবেন অঙ্কটা আমি একটু করি, চলেন। আচ্ছা, এখানে বলতেছে যে একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 15 মিটার। তাহলে ফার্স্টে আমরা একটা আয়তাকার পুকুর আঁকাই। এটা হলো একটা আয়তাকার পুকুর, যার দৈর্ঘ্য মানে এটা হলো দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার, আর এটা হলো প্রস্থটা হচ্ছে 15 মিটার। ওকে, এবার বলতেছে কি যে পুকুরের চারপাশে 2 মিটার রাস্তা আছে। তার মানে এই যে পুকুরের যে চারটা সাইড, এই গোটা সাইডটা দিয়ে আরো 2 মিটার একটা রাস্তা আছে। আর এইদিকে 2, এদিকে 2, এদিকে 2, মানে এইভাবে রাস্তাটা আছে। এখন বলছে কি 1 বর্গ মিটার রাস্তা পাকা করতে খরচ হয় 2 টাকা 75 পয়সা। মানে বাগানের পাশে যে রাস্তাটুকু আছে, এই 1 মিটার রাস্তা, 1 বর্গ মিটার রাস্তা পাকা করতে খরচ হয় আপনার হলো 2 টাকা, 2.75 টাকা। তো এখন বলতে সম্পূর্ণ রাস্তা পাকা করতে কত খরচ হবে। তো এই অঙ্কটা করতে হলে আমাদের সর্বপ্রথম করতে হবে এই আয়তাকার পুকুরের ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা জানি আয়তাকার পুকুরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য কত পেয়েছি আমরা 21 মিটার, গুণ এখানে হলো কত পেয়েছি আমরা প্রস্থ 15 মিটার। তো এটা গুণ করলে এটা হবে বর্গ মিটার। এটা গুণ করলে হবে আপনার হলো 315 বর্গ মিটার। ওকে, এটা আমরা পেলাম হলো আয়তাকার পুকুরের ক্ষেত্রফল। এখন বলছে যে পুকুরের চারপাশে 2 মিটার রাস্তা আছে, তার মানে আমাদের লাগবে এখন গোটা রাস্তা সহ পুকুরের ক্ষেত্রফল। তো রাস্তা সহ পুকুরের ক্ষেত্রফল বের করার জন্য কি করতে হবে? এখানে আমরা প্রথমে পাইছি পুকুরের দৈর্ঘ্য, এর সাথে কি বলবো যে পুকুরের চারপাশে 2 মিটার রাস্তা আছে, তার মানে এই পাশে 2, এই দৈর্ঘ্যের এই পাশে 2 মিটার রাস্তা, এই পাশে 2 মিটার রাস্তা, তার মানে 2 আর 2 কত হলো? 2 যোগ 2 সমান 4 মিটার। তাহলে এখানে এই যে 21 মিটার উপরে দৈর্ঘ্য আছে, এটার সাথে 4 যোগ করতে হবে, যোগ 4 সমান 25 মিটার। ওকে, আর এই প্রস্থও তো তাই, এখানে 2 মিটার, এখানে 2 মিটার, তাহলে 2 2 4, তাহলে কত হবে? 15 গুণ যোগ 4 সমান 19 মিটার। ওকে, এবার রাস্তা সহ গোটা পুকুরটা আমরা কি করব? ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য